হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আমার হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তো সেজন্য আমি হঠাৎই আমাদের একটু ইচ্ছে হলো রাসবিহারি যাব। তো আমাদের বাড়ি থেকে বেশি অত ডিস্টেন্স নয়, তো এসে একদম রাসবিহারির ওই খাদিমসটা রয়েছে তার উল্টো দিকে যে ভাইরাল দোকানটা আছে সেই দোকানটায় এলাম। এসে একটু মোমো খেলাম আর চাউমিন খাচ্ছি। আর আমার মেয়ে কত এক্সাইটেড, ও খাবে। এখানে একটা বাজে ঘটনা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পিছন থেকে একটা লোক এসে আমায় ধাক্কা দিয়েছে, এবং সেটা মাঝবয়সী একটা লোক। আমি ভাবি আজকালকার কেমন দিন পড়েছে যে মানুষ একটু, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে তার সাথে আমার ধাক্কা লাগার অবস্থাতেই নেই, সে কিন্তু এসে আমার ব্যাক পোর্শনটা এসে ধাক্কা মেরেছে। এবং পিছনে আরও 2-3টে লোক ছিল যারা কিনা বললো, ম্যাডাম আপনি কিছু বললেন না কেন? আসলে আমি অতটা আমি ওই খেয়ালেই ছিলাম না, আমি খাবারটা অর্ডার করছিলাম। তো যাই হোক, এগুলো রাস্তাতে কতদিন সব মেয়েকেই ফেস করতে হয়। তারপরে আমরা একটু দুর্গাবাড়ির এইখানটায় এসেছিলাম, এটা অন্য একদিনের ব্লগ। তো ওই দুর্গাবাড়িটা ধাবাটার ওইখানে, বাইপাস ধাবার ওইখানটায়, যারা যারা গেছো তারা জানো। ভেতরে আমরা তখন ঢুকতে পারিনি, কারণ তখন 5টাও বাজেনি, আমরা গেছিলাম। তো দেখো সামনেটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো, একটা ঝিলও রয়েছে সামনে। তো পরিবেশটা খুবই সুন্দর, তবে আমার ঢোকার ইচ্ছা আছে, অন্য একদিন গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর ভেতরটা, প্রচুর ফুল গাছ। এবং মন্দিরের ভেতর এটা উপরের পোর্শনটা মন্দির রয়েছে, এটা পাশের পোর্শনটা যেটা দেখলে তখন খুব সুন্দর, গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ভ্যালেন্টাইন্স ডের দিন, সেদিন আমরা একটু বেরিয়েছিলাম, তখন বেরোচ্ছি। আর বেরিয়ে আমাদের ওই সিটিজেন পার্ক যেটা রয়েছে গড়িয়াহাটে, সেখানে আমরা আসি, কারণ ওই পার্কটা অল টাইম খোলা থাকে। তো ওই পার্কটা আমরা একটু সন্ধ্যা করেই এসেছিলাম। তো এখন আমার মেয়ে দোলনা চড়ছে, ভ্যালেন্টাইন্স ডে, আর মানুষের কত এক্সাইটমেন্ট থাকে। আমি রাস্তায় বেরিয়ে দেখলাম এখন আগের থেকে সেই ক্রেজ, সেই ব্যাপারটা অনেকটা কমে গেছে। আমি আগের মতো অত ভিড় দেখলাম না। হাতারির সামনে ফাঁকা, আমাদের সময় হাতারি এত ভিড় থাকতো, প্লাস রাস্তাঘাটেও ভিড়। আমি সেই ভিড়টা দেখতে পাইনি, জানি না কিসের জন্য। দেন হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি গেলাম লর্ডসের মোড়ে, ওইখানে এই ধোসার দোকানটা। কারা কারা এই লর্ডসের মোড়ের ধোসা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। এর ধোসাটাও যেমন টেস্টি, তেমন এর দহি বাড়াটাও সেরকম টেস্টি। আর ওরা একদম ঘন দই দেয়, কোনো কার্পণ্য করে না। চাটনিটা আর ঝুরি ভাজাটাও একদম ভরে দেয়। দারুণ দহি বাড়া, আমার কোথাও ভাল লাগে না এইখানটার ছাড়া, এত টেস্টি খেতে। আবার শিবরাত্রির এটা আগের দিন, তো আমার সংযম ছিল, তাই জন্য আমি দহি বাড়াটাই খেয়েছি, ওটা ভেজ। তো বাড়িতে এসছি, আর আমার মেয়েকে আমার হাজব্যান্ড এই হার্ট চকলেটটা কিনে দিয়েছিল। আর এটা 1 বছর ধরে বায়না করার পরে, আমার মেয়ে সাধারণত কোনো কিছু চায় না, তো এটা 1 বছর ধরে চাইছে। আমি জানি না এটা অন্য সময় পাওয়া যায় কি না, তো আমি অনলাইনে অনেক সার্চ করেছিলাম, পাইনি। কিন্তু আমি ওকে ও চাওয়ার সাথে সাথে আমি কোনো জিনিস দিই না, আমি ওকে ওয়েট করাই, তারপরে আমি ওকে দিই। তো এটাও সেরকমই একটা জিনিস, যেটা কিনা ও খুব মন থেকে চেয়েছে এবং অনেকটা ওয়েট করেও পেয়েছে। এর আগেও পাপ্পি হাউস অনেক বলেছে, হয়তো আমার কিনে দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু আমি ও চাইলেই সাথে সাথে আমি ওকে দিই না। এবং ওটাও বার্থডেতে পেয়েছে, আমার কাকি শাশুড়ির মেয়ে দিয়েছিল। ও খুব এক্সাইটেড, এবং ও অনেকবার চাওয়ার পরে, অনেক দিন ওয়েট করার পরে যখন জিনিসটা পায়, ওর ওই এক্সাইটমেন্টটা মুখে ফুটে ওঠে। ওটা আমার খুব ভালো লাগে দেখতে আমাদের। তো ওই হারটা বের করে ওই হারটা খাচ্ছে, আর আমরা সবাই একটু একটু করে আমরাও ভাগ বসিয়েছি চকলেট থেকে। তারপরে অ্যাক্রোপলিস মলে এলাম, আমার হাজব্যান্ডের মনে হলো আমাকে একটা রোজ দেওয়া উচিত, মেয়েকে চকলেট কিনে দিয়েছে তাই আমাকে একটা রোজ দিয়েছে। আর আমার মেয়েকে বলছে তোকে আমি চকলেট কিনে দিয়েছি যেটা আজ অব্দি মাকে কিনে দিইনি।
আমাদের বিয়ের আগে 3 বছরের রিলেশন, তারপরে আমরা বিয়ে করেছি। তো আমাকে সত্যি রোজ দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে, খাইয়েওছে, প্রচুর কিছু করেছে। আর আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে যে আমাকে রোজ দিয়েছে, তাই জন্য। আবার অ্যাজ ইট ইজ, মানে যেরকমভাবে রোজটা ছিল সেই রকমভাবেই আবার ওকেও দিতে হবে, কারণ আমাকে দিয়েছে মানে ওকে একদম ভালোভাবে, একদম প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে ওকে রোজ দিতে হবে। আমার হাজব্যান্ড সেটাও দিয়েছে। এটা শিবরাত্রির দিন ভিডিও। আমি শিবরাত্রির দিন উপোস করেছিলাম সকাল থেকে। তারপরে চতুর্দশী লাগার পরে আমি ঘরেই পুজো করি। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে যেখানে দুর্গা পুজো হয়, সেখানেও আমি গিয়ে জল ঢেলে এসেছি। তো হাতে অনেক কিছু নিয়ে গেছিলাম বলে সেই শিব ঠাকুরের আর ভিডিও তুলে আনিনি, পরে কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পুরো 2 দিন ধরেই উপোস ছিলাম। আর হ্যাঁ, শিবের মাথা থেকে আমি যে ফলগুলো শিবের মাথায় দিই আমি সেই ফলই খেয়েছিলাম। আমি সাবু খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায়। তো আমি সাবু টাবু আর সেরকম কিছু শিবরাত্রি আজকে বলে না, ছোটো থেকেই করি। বাই।